আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাগানে মিলল আওয়ামী লীগ নেতার লাশ। চাঁপাইনবাবগঞ্জের নাসলে পেয়ারাবাগান থেকে কামরুল ইসলাম ৪২ নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। আজ উপজেলার নাসল ইউনিয়নের হাকলোর সাতালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এরপর জানাবো, হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সহ যেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে। খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছেন তিনি। আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের। আর সম্মিলিত সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র ও সাবেক বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার যেন সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে। ভারতে বসে শেখ হাসিনা যে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন সে বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলাপ হতে পারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। জানাবো, ভারত বন্ধুরাষ্ট্র বললেও বন্ধুর কোনো পরিচয় দিতে পারে নাই, বললেন চরমোনাই পীর। চলমান ইস্যু নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেছেন, বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তাহলে এদেশের মানুষ সেই বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, অপেক্ষা করছে। শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে ভারত বন্ধুরাষ্ট্র বললেও এখনও তারা বন্ধুত্বের কোনো পরিচয় দিতে পারে নাই। জানাবো, আইনজীবীকে খুনের মাধ্যমে তারা হত্যার হোলি খেলার ফাঁদে বাংলাদেশের জনগণকে ফেলাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ কুমিল্লার নগরীর টাউন হল মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামাতের আমির। এদিকে আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব, বললেন অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দলীয় লোকজন ব্যতীত সাধারণ জনগণকে কোনো নিয়োগ দেয়া হয়নি। ক্ষমতা দখল করে রাখতে এই নিয়োগপ্রাপ্তরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। আওয়ামী লীগ ভেবেছে দলীয় লোকদের নিয়োগ দিলে তাদের ক্ষমতা চিরস্থায়ী থাকবে, কিন্তু এদেশের জনগণ সেটা মেনে নেয়নি। এখন সময় এসেছে আওয়ামী লীগের এই দলীয় ক্যাডারদের সরকারের বিভিন্ন সেক্টর থেকে তাদের চাকুরি বাতিল করতে হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা রাখতে হবে। এবং সর্বশেষ জানাবো, দরিদ্র দেশগুলোর জন্য $100 বিলিয়ন সহায়তার ঘোষণা দিল বিশ্বব্যাংক। বিশ্বের দরিদ্র এবং বিপদাপন্ন দেশগুলোকে ঋণ এবং অনুদানের জন্য রেকর্ড $100 বিলিয়ন অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে 2 দিনব্যাপী আলোচনা শেষে বিশ্বব্যাংক এই ঋণ সহায়তার ঘোষণা করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাগানে মিলল আওয়ামী লীগ নেতার লাশ। চাঁপাইনবাবগঞ্জের নাচলে পেয়ারাবাগান থেকে কামরুল ইসলাম ৪২ নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। আজ উপজেলার নাচল ইউনিয়নের হাকলোর সাতালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কামরুল ইসলাম নাচল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। স্থানীয়রা জানিয়েছে, সকালে পেয়ারাবাগানে কামরুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য শহরের মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর দলীয় কোন্দলের কারণে বিগত দিনের যেসব বিএনপি নেতা বা জামাত নেতাদের কর্মীদেরকে দমনমূলক আচরণ করেছিল তারাই হয়তো তাকে হত্যা করেছে বলে এমন একটি ধারণা করছে প্রশাসন।
বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যসহ যেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের। আর সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র ও সাবেক বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার যেন সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে। এদিকে ভারতে বসে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। তার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। এছাড়াও ইতিমধ্যে প্রচার হওয়া শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যর সব মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নোটিশ দিয়েছে ট্রাইব্যুনাল। এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো পর্যালোচনা, রাজনৈতিক বোঝাপড়া, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে বিরোধীদের অপপ্রচার, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য, বিশার জট খোলা, সীমান্তে হত্যা, অভিন্ন নদীর পানি বন্টন, ভারত থেকে নিত্যপণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানি নানা ধরনের বাধা সরানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। গত বছরে নভেম্বরে দিল্লিতে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন এফওসি আগামী ৭ই নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই মনে করেন ভারতের পররাষ্ট্র সচিব যে বাংলাদেশে আসছেন এতে দুই দেশের সম্পর্কের একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরে কোন বিষয়টিকে বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম ডয়েচে ভেলেকে বলেন, এই মুহূর্তে এটা স্পষ্ট করে বলা মুশকিল, তবে সাধারণভাবে সব ইস্যু নিয়ে আলোচনা হবে। ভারতের সঙ্গে তো আমাদের অনেক মেকানিজম আছে, তাদের সঙ্গে আমাদের ট্রেড আছে, কানেক্টিভিটি আছে, পানি আছে, বর্ডার আছে, এগুলো অবশ্যই থাকবে। সুনির্দিষ্টভাবে এজেন্ডায় কি থাকবে সেটা নিয়ে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। সম্প্রতি ইস্যু এর মধ্যে থাকবে। সংশ্লিষ্ট উইং এখনও এগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। উনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করা ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ভারত বন্ধুরাষ্ট্র হলেও বন্ধুর কোনো পরিচয় দিতে পারে নাই চরমোনাই পীর। চলমান ইস্যু নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তাহলে এদেশের মানুষ সেই বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত অপেক্ষা করছে। শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত বন্ধুরাষ্ট্র বললেও এখনও তারা বন্ধুরাষ্ট্রের কোনো পরিচয় দিতে পারে নাই। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুর শহরের শকুনি লেকের পার স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর আরও বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ যারা করেছে তাদের দলের বড় নেতারা কর্মীদের ফেলে পালিয়েছে। এখন নেতাদের পেছনে নেমে বারবার জীবনকে ধ্বংস করবেন না। এদের মাধ্যমে আমাদের দেশকে বারবার অশান্তি তৈরি করবে। আর আমরা একটা গোলামী রাষ্ট্র হিসেবে বসবাস করব, এটা হতে পারে না। ১৯৭১ সালে দেশ স্বাধীন করার জন্য এদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে। ভারত আমাদের কখনোই বন্ধু নয়, কারণ তাদের আচার আচরণে সবসময় তাদের মত প্রকাশিত হয়েছে। তারা বাংলাদেশের জন্য কখনো শান্তি বয়ে আনেনি। আইনজীবীকে খুনের মাধ্যমে ভারত হত্যার হোলি খেলার ফাঁদ পেতেছিল। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চট্টগ্রামে আমাদের আইনজীবী ভাইকে হত্যার মাধ্যমে ভারত সরকার একটি হত্যার হোলি খেলার ফাঁদে আমাদের পেতেছিল, কিন্তু বাংলাদেশের জনগণ ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাদের মুখে চুনকালি মেরে দিয়েছে। আজ দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা জীবন দেব, কিন্তু বাংলাদেশের ১ ইঞ্চি মাটিও ছাড়ব না। এটা আমাদের কমিটমেন্ট। আমরা সমতা, ভালোবাসা, অহিংস ঐক্য, সাম্যের বৈষম্যহীন
বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এদেশে সব ধর্মবর্ণের মানুষ মিলেমিশে আছি। বাংলাদেশে আমাদের সবার। আমরা সোচ্চারভাবে বলেছি বাংলাদেশে কোনো মেজরিটি বা মাইনরিটি মানি না। এদেশে যারা জন্মগ্রহণ করছে তারা সবাই এদেশের গর্বিত নাগরিক। মাইনরিটি শব্দ ব্যবহার করে দেশের বাইরে থেকে একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করতে চায়। এ সময় তিনি আরও বলেন, ভারতের কিছু হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হিন্দু ভাইরা মিছিল করে তারা প্রতিবাদ করেছে। তারা প্রমাণ করেছে দেশ আমাদের সবার। আমরা ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। জামাতের আমির বলেন, দেশবাসী এখন পূর্ণ স্বাধীনতার স্বাদ পাচ্ছে। যারা অকাতরে জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রতি দয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে গুম খুন আর ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে দেশপ্রেমিক সেনাবাহিনীর ৫৭ জন চৌকস অফিসারকে হত্যা করেছে। ষড়যন্ত্র করে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দকে হত্যা করা হয়েছে। হত্যার ভীষণ নিয়ে তারা নেমেছিল। জাতি ২০২৪ সালে গণহত্যা সহ প্রতিটি হত্যার বিচার চায়। আইনের মাধ্যমে এই বিচার অবশ্যই করতে হবে। এ সময় তিনি আরও বলেন, সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চাই। আমরা দেশের মানুষের সেবা করার জন্য সবার সহযোগিতা চাই। এই দেশ নতুনভাবে গড়তে হবে। এই দেশ গড়তে হলে সন্ত্রাস, চাঁদাবাজ, কলঙ্কমুক্ত কিছু মানুষ দরকার। সংস্কার এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করতে হবে।